This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 92-এর বাবরি কাণ্ডের পর গোটা দেশ রীতিমতো উত্তপ্ত হয়ে পড়েছিল, আর তারই প্রতিবাদে প্রতি বছর 6ই ডিসেম্বর সংহতি দিবস বা সংহতি পদযাত্রা করে বামেদের তরফে, এবং সেই মিছিল পার্ক সার্কাসে শুরু হয়েছে, এগিয়ে চলেছে রাজাবাজারের দিকে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বামফ্রন্ট শরিকের অন্যান্য নেতৃবৃন্দ। এবং সেই মিছিলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম এগিয়ে চলেছে এবং তারা মূলত একটাই কথা বলছেন যে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, তার প্রতিবাদে এভাবেই সোচ্চার হতে হবে। আমি একবার সরাসরি মোহাম্মদ সেলিমের কাছে চলে যাব, তিনি এই মিছিলের মূল নেতৃত্ব দিচ্ছেন। আমি সবাই তার কাছে চলে যাবো। আজকে এই মিছিল গোটা দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে আমরা এক ছবি দেখছি, আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলছেন বা রাজ্য ধর্মনিরপেক্ষতা যা চলে, কিন্তু বাকি দলগুলো সেগুলো তো অন্য পথে চলছে। আমরা শুধু বলছি না, আমাদের দেশের সংবিধান বলছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বলছে যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নাহলে এই দেশটার বিপদ বাড়বে। আমাদের জীবন জীবিকা রুটি রুজি কাজ কাম মজুরি সব সমস্যার মধ্যে পড়েছে, আর সেখান থেকে দৃষ্টি ঘটানোর জন্য ধর্মভিত্তিক ভাষাভিত্তিক তোমার কি ধর্মস্থান ভিত্তিক বিভাজনের রাজনীতি চলছে। সেজন্য আমরা যারা খেটে খাওয়া মানুষের পক্ষে, তাদের রুটি রুজি বেকারদের কাজের প্রশ্নে যারা শ্রমিকদের মজুরির জন্য যারা লড়াই করি, তারা মানুষকে ঐক্যবদ্ধ রাখা এবং সাংবিধানিক যে কাঠামো আছে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, তাকে রক্ষা করতে হবে। নাহলে বাংলাদেশে দেখেছো সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক শেষ হলে কি হয়? রাজ্য রাজনীতি কোথাও কি ধর্মের জাতাকলে আটকে পড়েছে যে অবস্থা হয়েছে? আমি বুঝলাম না। রাজ্যের রাজনীতি কোথাও কি উন্নয়ন সব কি ধর্মের জাতাকলে আটকে পড়েছে? আসলে রাজ্য শুধু নয়, গোটা দেশেই তাই। আমরা এই জন্যই বলি এটা আরএসএসের পরিকল্পনা। আরএসএসের পরিকল্পনায় গোটা দেশে ধর্মনিরপেক্ষতার নীতিকে জলাঞ্জলি দেওয়ার জন্য গুজরাটে যে গবেষণাগার তৈরি হয়েছিল মোদির নেতৃত্বে, তারপর আমরা গণহত্যা দেখেছিলাম এবং কিভাবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানো যায় তার নমুনা দেখেছি। সেই আরএসএস মমতাকে দুর্গা বানিয়ে আমাদের রাজ্যে গণতন্ত্র কীভাবে শেষ করা যায় তার নমুনা দেখাচ্ছে। আসলে উদ্দেশ্যটা এক, সেকুলার ডেমোক্রেসি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে শেষ করা, তার জন্য আলাদা এজেন্সি ব্যবহার করে। আমার শেষ প্রশ্ন একটাই, আজকে যখন এই মুর্শিদাবাদে আমরা দেখলাম যে বাবরি বা যাই হোক রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেখানে হুমায়ুন কবির সরাসরি আপনার নাম তুলছে, বলছে আপনার সঙ্গে কথা হয়েছিল এবং উনি 90টা আসনে লড়বেন, এই দাবি করছেন। মসজিদ আলাদা, ভোট আলাদা, মন্দির আলাদা, রাজনীতি আলাদা। আমরা তো এটারই বিরুদ্ধে যে নির্বাচনী রাজনীতির সঙ্গে ধর্মীয় আবেগকে যুক্ত করা যাবে না। এটা বিজেপি আর তৃণমূল করে, বামপন্থীরা কখনো করে না। এই ধরনের কথা কি অমূলক, যে উনি যে আপনার নাম তুলছেন? তুমি চারটে কথাকে একসঙ্গে জুড়ে দিয়েছো। সাংবাদিকদের এটা কাজ, চারটে কথা আলাদা করে বলো, আমি উত্তর দেবো। সেটাই বলছি যে আপনার, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আজকে কি বলেছে না? আজকে আমার নাম বলেছে? কি বলেছে বলো স্পষ্ট শুনি। হ্যাঁ, মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে এবং 90টা আসনে আমি লড়বো, এবং এই ব্যাপারে সে মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে, নির্দিষ্ট করে বলেছেন। মোহাম্মদ সেলিমের সঙ্গে গোটা দেশে কারুর সঙ্গে কোনো আসন নিয়ে কথা হয়নি। এক, আমরা মানুষের আসন বসন নিয়ে রাজনীতি করি, আসন নিয়ে নয়। দেখা গেল মূলত মোহাম্মদ সেলিম কিন্তু নির্দিষ্টভাবে উত্তর দিলেন এবং তার সঙ্গে কিন্তু গোটা দেশের এই ধরনের ধর্ম নিয়ে যে রাজনীতি নিয়ে কথা হয় না সেটাও পরিষ্কার করে দিলেন। তবে যেভাবে জাতপাতের রাজনীতি ধর্ম রাজনীতি নিয়ে শুরু হয়েছে, তার বিরুদ্ধে সারা দেশের বামপন্থীরা এবং সাধারণ মানুষ, কিন্তু বর্তমানে রাজ্যের যারা শাসক দল রয়েছে এবং প্রধান বিরোধী দল রয়েছে, তারা সেই জাতপাত এবং ধর্ম রাজনীতির মধ্যে রাজ্যের উন্নয়নকে আটকে দিচ্ছে বলেও অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।